আপনি কি সবসময় খুব ব্যস্ত, বা সবসময় সব জায়গায় দেরি হয়ে যাচ্ছে, বা সব সময় ভাবছেন যে আরে সময় চলে যাচ্ছে, আরে হচ্ছে না, ইস মিস হয়ে গেল সময়টা, সবসময় এগুলোই ভেবে যাচ্ছেন? আজকে একবার ভাবুন তো, সেই সূর্যোদয় সূর্যাস্ত যেটা আপনি অবহেলায় হারিয়ে ফেলেছেন, বা সেই আপনার ভালো লাগার মানুষগুলোর সঙ্গে, আপনার প্রিয়জনদের সঙ্গে কিছু মুহূর্ত, বা তাদের সেই হাসির মুহূর্ত, দুঃখের মুহূর্ত, যেগুলো আপনি অবহেলা করে গেছেন বা ভুলেই গেছেন সঙ্গে থাকতে, বা যে সময়গুলো আপনি পেয়েও শুধু সামনের দিকের চিন্তায়, মানে অতিরিক্ত চিন্তায়, সামনে কী হবে, আগামী দিনে কী হবে, বা পিছনে কী হয়েছে, সেগুলো নিয়ে ভেবে ভেবে কাটিয়ে দিয়েছেন, যখন আপনার দরকার ছিল সেই মুহূর্তটাতে থাকার, সেই মুহূর্তটাকে কিন্তু আপনি হারিয়ে ফেললেন। হ্যাঁ, আজকে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপনের ২৬তম দিনে আমরা সেই সময়কে নিয়ে কথা বলবো, সেই সময়কে ধন্যবাদ জানাবো, যে সময়টা আমরা রোজ পাই। আমরা রোজ পাই, অথচ আমরা রোজ সেইটাকে, সেই সময়কে সব সময় খারাপ কথা বলে থাকি। মানে সময়টা আমার সঙ্গে নেই, বা আমার সময়টাই খারাপ, বা সেই সময়টা না আমার সঙ্গে সব সময় এরকম করি, কিছুতেই সময় চলতে পারি না। এই যে সব জিনিসগুলো আপনারা সময়ের উপরে দোষারোপ করে যান, আসলে কে দায়ী? সেই সময়টাকে কে হারাচ্ছে? সময় এমন একটা জিনিস যেটা আপনি সব সময় সবচেয়ে বেশি পাচ্ছেন। মানে প্রতিদিন আপনি নির্দ্বিধায় যথেচ্ছভাবে নষ্ট করে যাচ্ছেন, অথচ প্রতিদিন আপনি সেটাকে আবার পাচ্ছেন অ্যাজ এ গিফট। যে গিফটের জন্য আপনি কোনো মূল্য দেন না, কোনো ধন্যবাদ দেন না। তাহলে নষ্টটা কে করছে? এবং আপনি সেটাকে নিয়ে নিয়েছেন যে মানে এটা তো আসবেই, এটা তো আমার সঙ্গে থাকবে, এটা আবার কোথায় যাচ্ছে, সময় তো আসবেই, আবার কালকে হবে, আবার আসবে সময়। যদি ঘড়ির কাঁটা থেমে যায় কী হবে? আজকে তাই সময়কে ধন্যবাদ জানাবো আমরা, সে প্রত্যেকটা মুহূর্তের জন্য ধন্যবাদ জানাবো, কারণ যেই মুহূর্তটা আজকে চলে গেল না, এই মুহূর্তে চলে গেলে সেটা কিন্তু কোনো দিন আর ফেরত আসবে না, কোনো সময় ফেরত আসবে না। আজকে ৩০টা ধন্যবাদ জ্ঞাপনের কৃতজ্ঞতার বাক্য আমরা লিখব সময়ের জন্য। হ্যাঁ, আজকে কৃতজ্ঞতা জ্ঞাপনের ২৬তম দিনে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব সময়ের জন্য। ৩০টা ধন্যবাদ জ্ঞাপনের বাক্য লিখব। করে দেখুন, ভালো লাগবে। করেই তো দেখুন একবার, সময়কে সময় দিন। আসছি, ধন্যবাদ।